প্রতিবেশীর হক নষ্ট করেছেন, আপনি যদি হেরেম শরীফের গিলাফ ধরে ধরে কান, ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও, আমি বড় অন্যায় করেছি, আমি মেম্বার ছিলাম, আমি তো বান টিন আমি খেয়ে ফেলেছি, আমি লেট্রিন খেয়ে ফেলেছি, এরকম খাই কি খাই না, আমি জনগণের রিলিফের চাল খেয়ে ফেলেছি। গিলাফ ধরে ধরে যদি কাঁদেন, মাকামে ইব্রাহিমে দাঁড়ায় যদি নামাজ পড়েন, যদি দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকেন আল্লাহ গো বড় অন্যায় করেছি, বুড়ো বয়সে এসে বুদ্ধি খুলেছে, কি খুলেছে বলেন? বুদ্ধি খুলেছে, অনেক টাকা কামাই করে হজে আইছি, মাফ করে দাও। মাফ করবে? বলে যে হাক্কুন নাস, যারা মানুষের হক নষ্ট করেছে এদের ক্ষমা আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জনগণের কাছে যে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত যাকে আপনি পিটাইছেন, যাকে আপনি গালমন্দ করেছেন, যার সাথে আপনি অন্যায় করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে যে ক্ষমা না চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীরা তোমরা আমার কাছে তাওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা। কি বলেন? বলে একনিষ্ঠভাবে তাওবা করো, নেকি তাওবা নয়। অর্থাৎ তাওবা করার মতো তাওবা করো। যদি তাওবা করার মতো তাওবা তুমি যদি করো, আসা রাব্বুকুম আয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলে যে তাওবা করার মতো তাওবা যদি তোমরা করো, একনিষ্ঠভাবে যদি তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবা কবুল করব এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। তাওবাটা কেমন হতে হবে? তাওবা শব্দের দুইটা অর্থ, আর রুজআতু ওয়ান নাদামাতু। আর রুজআতু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, অর্থাৎ ইতিপূর্বে আমি গুনাহ করছি, অন্যায় করছি, আর গুনাহ করব না, অন্যায় করব না, গুনার থেকে কি করলাম? ফিরে আসলাম। কি করলাম বলেন? ফিরে আসলাম। আর নাদামাতু মানে কি? আমি আল্লাহ তাআলার নাফরমানি করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, বড় পাপ করে ফেলেছি, আমার এই অন্যায় করা আমার জন্য মোটেও ঠিক হয়নি, আমার এই অন্যায় করাটা আমার জন্য মোটেই উচিত হয়নি, অতএব আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তাআলার নাফরমানি করছি, অতএব আমি অনুতপ্ত। আমি কি বলেন? আমি অনুতপ্ত। বলে যে তুমি যদি একনিষ্ঠভাবে তাওবা করো, তাওবা করার মতো যদি তাওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু গুনাহই মাফ করবেন না, আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দা বান্দি, শুধু তোমাদের গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিয়ে তোমাদের এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। কি প্রবাহিত রয়েছে? নহর প্রবাহিত রয়েছে। বলে যে তাওবা কেমন করতে হবে? গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জিনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, শিরক করে ফেলেছি, কি করে ফেলেছি? নামাজ কাজা করে ফেলেছি, রোজা ভঙ্গ করেছি, বড় বড় কবিরা গুনাহ করে ফেলেছি,
বলে যে বান্দা তুমি গভীর রজনীতে দু চোখের পানি ছেড়ে দিয়ে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তুমি মাপ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ও বান্দা তোমার হাত তুলতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কি করতে দেরি করব না? ক্ষমা করতে দেরি করব না। বান্দারা ঘুমিয়ে থাকে গভীর রজনীতে, সুবে সাদিকের সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন হাদিসের ভিতর আসছে যে দুনিয়ার সবচেয়ে নিকটতম আসমানে এসে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো। ও বান্দা কে গুনাহ করে ফেলেছো, ও বান্দা কে বিপদে আসো, মুসিবতে আসো, ও বান্দা কে কন্যা দায়গ্রস্ত পিতা রয়েছো, কন্যাকে বিয়ে শাদী দিতে পারতেছো না, ও বান্দা কে রয়েছো জেল জুলুম মামলা মুকদ্দমায় ভুগতেছো, ও বান্দা তুমি আমার কাছে ডাকো, আমাকে ডাকো, আমার কাছে সাহায্য চাও। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করব? তোমার ডাকে সাড়া দিব। সুতরাং আল্লাহ তাআলা বান্দার জন্য অসীম দয়ার ভান্ডার নিয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতেছেন, ও বান্দা তুমি গুনাহ করেছো তাতে নিরাশ হও না, গুনাহ করে ফেলেছো তাতে তুমি নিজেকে ভেঙে পড়ো না, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমাকে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ যদি হয় কোটি কোটি লক্ষ লক্ষ, আমি অতল সাগরের মতো অসীম দয়ার ভান্ডার নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার সমস্ত পাপী যারা পাপ করতে করতে নিরাশ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত পাপীরা পাপ করতে করতে এক পর্যায়ে এমন চিন্তা করে, আহারে জীবনে কত গুনাহ করেছি, আমার গুনাহ মনে হয় আর জীবনে কোনোদিন মাফ হবে না, আমি জীবনে কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আমাকে ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? বলে যে এই সমস্ত বান্দাদের অসীম রহমত এবং বরকতপূর্ণ আয়াতে কারিমা নাজিল করায় আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও বান্দা তোমার গুনাহ যদি হয় কোটি কোটি লক্ষ লক্ষ, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য অসীম রহমতের ভান্ডার নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বলে যে ও বান্দা যারা গুনাহ করে ফেলেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলা বলে ও বান্দা তোমরা যারা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, নিজেদের নফসের উপর যারা অন্যায় করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। বলে যে তুমি যত অন্যায় করো না কেন, যত জুলুম নিজের প্রতি করো না কেন, বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন রহমান, আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াশীল। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন তো থাকবেন, কহার রূপ ধারণ করবেন, আল্লাহ রব্বুল আলামিন রাগের রূপ ধারণ করবেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আবার ঘোষণা দিয়েছেন, সাবাকাত রাহমাতি আলা গযাবি, ও বান্দা টেনশনের কোনো কারণ নাই, আমার দয়া আমার রহমত আমার রাগকে ওভারকাম করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এক পাপী বান্দাকে ঘোষণা দিবেন, ওই পাপী বান্দা জীবনে এমন কোনো অন্যায় নাই যা সে করে নাই,
ওই পাপী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ইনতালিকু বি আবদি ইলান্নার, হে আমার ফেরেশতারা যাও আমার এই বান্দাকে নিয়ে জাহান্নামে দিয়ে দাও। কোথায় দিয়ে দাও? জাহান্নামে দিয়ে দাও। আল্লাহর ওই বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মা আনসাবতা রব্বি, ইয়া রব্বুল আলামিন, আপনি আমার প্রতি রহম করেন নাই, আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। এই কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা আমি তোমার প্রতি কিভাবে ইনসাফ করলাম না, আমি তোমার প্রতি কিভাবে ইনসাফ করলাম না। কারণ দুনিয়ার মানুষের প্রতি ইনসাফ নাও করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দাকে বিন্দুমাত্র কোনো সময় আমি কোনো বান্দাকে কম দিই না। বিন্দুমাত্র আমি আমার বান্দার প্রতি যে ওয়াদা করেছি সে ওয়াদার বরখিলাপ করি না। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমার প্রতি আমি কিভাবে ইনসাফ করলাম না তুমি আমাকে বলো। ওই বান্দা বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি পবিত্র কুরআনুল কারীমের শুরুতে আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বুল আলামিন, তুমি হলে রহমানুর রহিম, তুমি পরম করুণাময় অতি দয়ালু, কিন্তু আজকে আমি তো আপনার পক্ষ থেকে কোনো দয়া কোনো রহমত আমি পাইলাম না। তাহলে কিভাবে আপনি রহমান, কিভাবে আপনি রহিম? আপনি তো আমার প্রতি ইনসাফ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবেন ওই বান্দাকে ডাক দে, হে আমার বান্দা, আজকে আমি তোমার প্রতি দয়া দেখাবো, আজকে তুমি দেখবা আমার রহমত, আজকে তুমি আমার দয়ার সাগর তুমি আজকে দেখতে পাবা। আমি যে রহমান, আমি যে রহিম। সাদাক্তা আব্দি, হে আমার বান্দা তুমি সত্য বলেছো, আমি রহমান, আমি রহিম। সেদিন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আবার ঘোষণা দিবেন, ইনতালিকু বি আবদি ইলাল জান্নাহ, হে আমার ফেরেশতারা আমার এই বান্দাকে এখন তুমি জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম কিনা? আল্লাহ রব্বুল আলামিনের রহমান, আল্লাহ রব্বুল আলামিন রহিম, আল্লাহ রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? সুতরাং চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলছেন, পাপীদেরকে বলছেন তোমরা নিরাশ হয়ো না, তোমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো তারা আমার রহমত থেকে নিরাশ হয় না। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে দুইজন বান্দার ব্যাপারে এরকম ঘোষণা দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তারাও এরকমের জীবনে অনেক অন্যায় করেছে, পাপ করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই দুইজন বান্দাকে বলতে থাকবেন, ইনতালিকু বি আবদাইনি ইলান নার, হে আমার ফেরেশতারা যাও আমার এই দুই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। বলবে যে জাহান্নামে দিয়ে দাও। ফেরেশতারা যখন ঘোষণা দিবেন তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য তাদেরকে ডাকতে থাকবে। আল্লাহর একজন বান্দা জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে, আর একজন আল্লাহর বান্দা না দৌড়ায় বারবার আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকাতে থাকবে আর সামনের দিকে আস্তে আস্তে করে অগ্রসর হতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাকতে বলবে, হে বান্দা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। ওই যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণার সাথে সাথে ইনতালিকু বি আবদাইনি ইলান নার, এই ঘোষণার সাথে সাথে যে দৌড় শুরু করছে, ওই বান্দাকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি কেন জাহান্নাম বড় খারাপ জায়গা, জাহান্নাম বড় আযাবের জায়গা, এই জাহান্নামে যাওয়ার কথা শোনার পরেও তুমি কেন দৌড় দিয়ে জাহান্নামের দিকে যাচ্ছিলে? আল্লাহ তাআলার ওই বান্দা বলবে, ইয়া রব্বুল আলামিন, জীবনে এমন কোনো নাফরমানি নাই যা আমি করি নাই, জীবনে এমন কোনো অন্যায় নাই যা আমি করি নাই। আপনার জীবনে দুনিয়াতে তো থাকতে আপনার কোনো হুকুমই আমি পালন করি নাই,
কিন্তু আজকে মনে মনে চিন্তা করলাম, আজকে আমার প্রভু যদি সন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নামেও দেয়, আমি জাহান্নামে যেতেও রাজি আছি। এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড় শুরু করছি। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দৌড় শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, আজকে তোমার এই আচরণ আমার কাছে বড় ভালো লাগছে, তোমার এই ব্যবহার আমার কাছে বড় ভালো লাগছে, যাও হে আমার বান্দা, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরেকজন বান্দা বলছে যে ধীরে ধীরে একবার পিছনের দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায়, আর একবার জাহান্নামের দিকে তাকায়, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগায় যায়। ওই বান্দার সম্পর্কে ঘোষণা দিবেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, তুমি কেন জাহান্নামের দিকে ধীর গতিতে যাচ্ছিলে আর আমার দিকে বারবার তাকাচ্ছিলে? ওই বান্দা তখন এই আয়াতে কারিমা পাঠ করবে। সূরাতুল জুমারের এই 53 নম্বর আয়াতে কারিমা পাঠ করায় আল্লাহ তাআলাকে জানায় দিবেন, ইয়া আল্লাহ, আপনি তো ঘোষণা দিবেন, কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিবেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো বলছেন, ও বান্দা, জীবনে যত অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। ইয়া আল্লাহ, বারবার একবার আপনার দিকে তাকায়, একবার জাহান্নামের দিকে তাকায়। কোন সময় আপনার দয়ার নজর আমার দিকে আসবে? কোন সময় ডাক দিয়ে আপনি বলবেন, ও বান্দা, তুমি জাহান্নামে যেও না, তোমার জন্য আমি তো জান্নাত তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই কারণে বারবার আপনার দিকে তাকায় আর বারবার জাহান্নামের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ বান্দা, আমি সত্যি রহমানুর রহিম, আমি পাপীদের প্রতি দয়াশীল। বান্দা, তুমি টেনশন করো না, চিন্তা করো না। ও বান্দা, আমি তোমার জন্য রহমান, আমি তোমার জন্য রহিম, আমি তোমার জন্য দয়ার ভান্ডার নিয়ে অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, যাও আমার বান্দারা, তোমরা আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা রহমান কিনা, আল্লাহ তাআলা রহিম কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যত অন্যায় করেন না কেন, যত পাপ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার পাপের থেকে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। বলে যে অন্যায় যদি করে ফেলেন, পাপ যদি করে ফেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে যত অন্যায় তুমি করে ফেলেছো বান্দা, তোমার সমস্ত অন্যায়, তোমার সমস্ত অপরাধ আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করব না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই যারা অন্যায় করে ফেলেছো, যারা পাপ করে ফেলেছো, যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, ও বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শুধু ক্ষমাই করব না। আল্লাহ তাআলা কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অন্যায় করেছো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা আমার কাছে তওবা করবা, ঈমান আনবা এবং নেক আমল করবা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তার মানে কি?
আপনি অন্যায় করছেন, পাপ করছেন, আপনি অন্যায় করছেন, পাপ করছেন, এই অন্যায় পাপ হয়ে গেছে। এই অন্যায় পাপ করার পর আপনি তাওবা করছেন। কি করছেন? আমার দিকে একটু তাকান সবাই। তাওবা করছেন। এই তাওবা করার পরে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, যদি ক্ষমা চান তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এখন গুনাহ মাফ করার পরে তো আপনার আমলনামা কি ফাঁকা হয়ে গেছে না? গুনাহ মাফ হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দিছেন। কি দিছেন? পুরস্কারের ঘোষণা দিছেন যে বান্দা, তুমি যদি কোটি কোটি গুনাহ করে থাকো, তুমি যদি কোটি কোটি অন্যায় করে থাকো, তাহলে তুমি যে আমার কাছে তাওবা করেছো, আমার দিকে ফিরে এসেছো, আমার কাছে কাম ব্যাক, তুমি আমার কাছে ফিরে আসছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কি করে দিবেন? নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুতরাং গুনাহ করে নিরাশ হওয়ার সুযোগ নাই। গুনাহ করার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চান, অন্যায় থেকে যদি পাপ থেকে যদি ক্ষমা না চান এবং ক্ষমা না চেয়ে যদি মারা যান, তাহলে এইটা হবে আপনার জন্য সবচেয়ে বড় কপাল পোড়া এবং দুর্ভাগ্যের বিষয়। বলেন নাউজুবিল্লাহ। কারণ অনেকেই মনে মনে চিন্তা করে, আমার হায়াত তো এখন মাত্র 40, আমার হায়াত তো 30, আমার হায়াত তো মাত্র 35, আমার এখনও তো আমি অনেক দিন বাঁচবো, একটু বুড়ো হয়ে নি তারপর তাওবা করবো, এরকম চিন্তা করে কি করে না? কিন্তু আজরাইল যে আপনাকে বুড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এর কোনো গ্যারান্টি আছে? আজরাইল যে আপনার 40 বছর বয়স পর্যন্ত আপনাকে ছাড় দিবে, এর কোনো সুযোগ আছে? আছে নাকি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কথা বলছিলাম, গুনাহ যদি হয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি, নিরাশ হওয়ার সুযোগ আছে। ক্ষমা করবেন কে? জোরে বলেন কে? আল্লাহর নাম জোরে নিতে কি ভয় করে? তাহলে ক্ষমা করবেন কে? আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ। শুধু তাই নয়, গুনাহগার আল্লাহ তাআলার কাছে প্রিয়। কারা প্রিয় বলেন? এটা আবার শুনে বলবেন যে আবার কেমন কথা, গুনাহগাররা আবার আল্লাহর কাছে প্রিয় হয় কিভাবে? প্রশ্ন আছে না নাই? কিন্তু এটা তো আমার কথা না, আমার মুখের কথা না, এটা তো হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন। কোথায় বলেন? হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমি খুতবার শুরুতে এই হাদিসটা পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মিসকাত শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ, নাসাই, কয়েকটা হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহর রাসূল এই হাদিসটা, আল্লাহ রাসূলের এই হাদিসটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, বলে যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম হলো গুনাহ করে। কি করে বলেন? আমরা গুনাহ করি না? করি কি করি না? যারা বলেন করি কি করি না? হাঁটতে চলতে ফিরতে গুনাহ হয় কি হয় না? বলে যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার, কিন্তু সমস্ত গুনাহগারের মধ্যে ওই গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় কে বলতেছেন? রাসূল বলতেছেন।
বলে যে সমস্ত গুনাহগারের মধ্যে ওই গুনাহগার সবচেয়ে প্রিয় যে গুনাহ করে আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। বলে যে গুনাহ করে ফেলছে, অন্যায় করে ফেলছে, জিনা করছে, ব্যভিচার করে ফেলছে, এখন গুনাহ করার পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছে। কি চাইছে? বলে যে ক্ষমা চাইছে গভীর রজনীতে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার সাথে বান্দার একটা কন্টাক্ট চলতেছে। কি চলতেছে বলেন? কন্টাক্ট চলতেছে কি চলতেছে না? গভীর রজনীতে স্ত্রী জানে না, সন্তান সন্ততি জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, গভীর রজনীতে দাঁড়ায় গেছে। গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়ায় গেছে, দু চোখের পানি দরদর করে পড়তেছে। নামাজ শেষ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ, ও আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি, ও আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে চুরি করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে মদ পান করেছি, ও আল্লাহ, নফসের ধোঁকায় পড়ে মানুষের বাড়িতে ডাকাতি করেছি, নফসের ধোঁকায় পড়ে আমি খুন করে ফেলেছি, ও মাবুদ, দুনিয়ার কেউ দেখে নাই, গভীর রজনীতে করেছি, লোকচক্ষুর অন্তরালে করেছি, ও মাবুদ, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখেছো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার এই গুনাহকে মানুষের সামনে জাহির করে দিও না, তুমি আমার এই গুনাহকে মানুষের সামনে আর জাহির করে আমাকে লজ্জা দিও না। আমি জীবনে যত অন্যায় করে ফেলেছি, আল্লাহ গো, সমস্ত গুনাহ থেকে তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। এইভাবে যখন প্রার্থনা করতে থাকে আল্লাহর কাছে, ওই প্রার্থনা বান্দার ওই চোখের পানি আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। কি লাগে বলেন? আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সেদিন কিয়ামতের মাঠে আরশের নিচেই ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কার নিচে ছায়া দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচেই ছায়া দান করবেন। 7 প্রকারের লোকদেরকে আরশের নিচেই ছায়া দান করবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু। আল্লাহর রাসূল বলছেন যে বলে যারা গভীর রজনীতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে যখন দু চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের মাঠে আরশের নিচেই ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, গুনাহগার আল্লাহর কাছে কেমন প্রিয়, বলা যায় গভীর রজনীতে দাঁড়িয়ে দু চোখের পানি যখন বান্দা দুই চোখ দিয়ে যখন দুই চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। কেমন করে ভালো লাগে? কেমন করে ভালো লাগে? দুনিয়ার একটা উদাহরণ শোনেন। আপনার 2টা সন্তান, কয়টা সন্তান বলেন? 2টা সন্তান। আমার কথায় সাই দিয়েন, 2টা সন্তান। কয়টা সন্তান? একটা সন্তান নামাজ কালাম পড়ে ফরেজগার। কি বলেন? নামাজ কালাম পড়ে ফরেজগার। কিন্তু একটা সন্তান ছোটবেলা থেকেই দুষ্টু, আপনি ডাইনে যাইতে বললে সে বামে যায়। এরকম সন্তান আছে না নাই? তারে নামাজে যাইতে বললে সে বাজারে যায়, তার মুখ দিয়ে বোকা বেজ্জে বের হয়। এরকম সন্তান আছে না নাই? সারা জীবন 30-35 বছর বয়স হয়ে গেছে, মা বাপের কথা শোনে না, মা বাপকে কষ্ট দেয়, এমন কোনো অন্যায় নাই যা সে করে না। এই সন্তান হঠাৎ করে একদিন পিতার কাছে এসে বলতেছে, ও আমার আম্মা, ও আমার আব্বা, আমি জীবনে বড় অন্যায় করেছি, তোমাদের জীবনে কত হুকুমকে আমি অমান্য করেছি, তোমাদের সাথে কত অন্যায় করেছি, তোমরা আমাকে জন্ম দিয়েছো, 30-35 বছর হয়ে গেল তোমাদের কথা শুনি না, ও পিতা, ও মাতা, বড় অন্যায় করে ফেলেছি। দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। এখন বলেন, এর থেকে আনন্দ কি আর হতে পারে নাকি বলেন? সন্তান দু চোখের পানি ছেড়ে দিয়েছে, সন্তানের চোখের পানি দেখে পিতাও দু চোখের পানি ছেড়ে দিছে। এখন সন্তান বলতেছে, আব্বা আপনি কাঁদেন কেন? আপনি কি আমার এই কথা শুনেও কি আর বেশি কষ্ট পাইছেন নাকি? এখন পিতা বলতেছে, বাবা, এ আমার দুঃখের কান্না নয়, এ আমার সন্তান, এ আমার দুঃখের কান্না নয়, এ কান্না আমার হলো আনন্দের কান্না। ঠিক কিনা বলেন? এরকম বলে কি বলে না? বলে, বাবা আয় আমার বুকে আয় তুই। এখন দেখা যায় যে এমন পরিবেশ হয় যে ওই সন্তানের থেকে এর প্রতি মহব্বত বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন,
কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল বলেন যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই গুনাহগার প্রিয় যে গুনাহ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়। ঠিক কিনা বলেন? এই জন্য আর আল্লাহ তাআলা কেমন খুশি হন, দর্দ দিল সে ওয়াক্তে पैदा किया इंसान को और ना तौत के लिए कुसे करना था कर दिया। আল্লাহ রব্বুল আলামিন বড় দরদ ভরা দিল নিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন। কাদেরকে সৃষ্টি করছেন বলেন? বড় দরদ ভরা দিল নিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন। এই মানুষ সৃষ্টি করছেন আল্লাহ রব্বুল আলামিন সহজে বান্দাদেরকে জাহান্নামে দিতে চাইবেন না। ঠিক কিনা বলেন? চাইবেন নাকি? চাইবেন না। কেন চাইবেন না? আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত আবাদ্য জাতিকে হিদায়াত দিতে লাগলেন। কি দিতে লাগলেন বলেন? হিদায়াত দিতে লাগলেন। আল্লাহ তাআলার কালামের দিকে ডাকতে লাগলেন। অবাধ্য জাতিটাকে বললে যে তোমরা এক খোদাই ঈমান আনো, আমাকে নবী হিসেবে মানো, কিন্তু কেউ তার কথা শোনে না। ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে মুষ্টিমে কিছু আল্লাহর বান্দা তার প্রতি ঈমান আনছে। তার ঘরের সন্তানও তার প্রতি ঈমান আনে নাই। কেনান তার সন্তান তার প্রতি ঈমান আনে নাই। এক পর্যায়ে সে তিক্ত বিরক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে প্রার্থনা করেছে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রার্থনা করেছিলেন এটা আমাদের নবীকে জানাই দিলেন যে আমার নবী নূহ প্রার্থনা করলেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে যেন একটা কাফের যেন জীবিত থাকে না। কি থাকে না বলেন? একটা কাফের যেন জীবিত থাকে না, এই প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা কবুল করে ফেলছেন। কি বলছেন বলেন? নবীদের প্রার্থনা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রার্থনা কবুল হয়ে গেছে। এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে, হে নূহ, তুমি নৌকা তৈরি করো। কি তৈরি করো? নৌকা তৈরি করো। বড় বড় গাছ কেটে নৌকা তৈরি করো এবং খুব শীঘ্রই প্লাবন আসবে। কি আসবে? খুব শীঘ্রই প্লাবন আসবে। এই প্লাবনে সমস্ত মানুষ মারা যাবে। তোমার যারা অনুসারী রয়েছে তাদেরকে নিয়ে তুমি নৌকায় আশ্রয় গ্রহণ করবে। কি করবে? আশ্রয় গ্রহণ করবে। তুমি সবাইকে জানাই দাও, তোমার অনুসারীদেরকে জানাই দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে নৌকা তৈরি করতে লাগলেন। কি তৈরি করতে লাগলেন? এখন যারা কাফির, যারা মুশরিক, কোনোদিন বৃষ্টি হয় না, পানি জীবনে বাপ দাদার কালেও দেখিনি। এখন নৌকা তৈরি করা দেখে হাসতেছে কিনা? বলে যে দেখো, এতদিন নূহরি বলতাম যে ভূতে ধরেছে, আজকে দেখতে নূহ সত্যি পাগল হয়ে গেছে। কি করছে? পাগল হয়ে গেছে। দেখো মরুভূমির ভিতর জাহাজ তৈরি করতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে, দেখো তোমরা অবিশ্বাস করো না, অচিরেই খোদার পক্ষ থেকে গজব নাজিল হবে, প্লাবন আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জাতিদেরকে জানাইতে লাগলেন, এই শোনো, খুব শীঘ্রই প্লাবন আসবে, খুব শীঘ্রই প্লাবন আসবে। কি আসবে বলেন? প্লাবন আসবে। কেউ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলতে লাগলেন, কিন্তু ওই জাতির মধ্যে একজন খোদা ভীরু আল্লাহওয়ালা আল্লাহর একজন বান্দি ছিল, বড় খোদা ভীরু, বড় আল্লাহর আশেক একজন বৃদ্ধ মহিলা ছিল, যে সবসময় আল্লাহ আল্লাহর জিকির করতো, আল্লাহ তাআলাকে ডাকতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, নূহ, যখন প্লাবন আসে তার আগ মুহূর্তে তুমি আমাকে বলো, আমি তোমার নৌকায় আশ্রয় নিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্লাবন হয়েছে একাধারে ৪০ দিন যাবৎ পর্যন্ত প্লাবন হয়েছে। ৪০ দিন পর যখন প্লাবন বন্ধ হয়ে গেছে, প্লাবন বন্ধ হওয়ার পরে যখন একটা উপত্যকায় যে আশ্রয় গ্রহণ করেছে, নৌকা স্থান করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়িমার কথা মনে পড়ে গেছে। কার কথা বলেন? ওই বুড়িমার কথা মনে পড়ে। আরে বুড়ির তো নেওয়ার কথা মনে নেই, নিজেকে বড় অপরাধী লাগতেছে, বড় কষ্ট পাচ্ছে। আরে বুড়িমারও তো নিতে পারিনি, তারা তো বলতে মনে নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়িমার ঝুপড়ির দিকে গেলেন, তার পুরো ঘরের দিকে গেলেন, যে দেখলেন যে ওই বুড়িমা বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করতেছে, আল্লাহ তাআলার স্মরণে ব্যস্ত রয়েছে। কি রয়েছে বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর
নবী নূহ আশ্চর্যজনিত হয়ে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে গেছে, যাওয়ার পরে ওই আল্লাহর ওই বান্দি বলতে, হে নূহ, তুমি বলেছিলে খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্লাবন আসবে, কই প্লাবন তোমার কবে আসবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও বুড়িমা, প্লাবন তো হয়ে গেছে, তুমি কি প্লাবন টের পাও নাই? বলে যে কই প্লাবন তো টের পাইলাম না, আমার এখানে তো 1 ফুট পানিও আসে নাই, কি বলো তুমি আবার উল্টা পাল্টা? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার প্রতি আপনার বিশ্বাস, ওই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্লাবন থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হেফাজত করতে পারেন কি পারেন না? বিশ্বাস হয়? হয়। যাই হোক, যে কথা বলছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে প্রার্থনা করে ফেলেছে, রে অবাধ্য জাতিদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন প্লাবন সেরে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, তুমি হাঁড়ি কুড়ি তৈরি করো। কি তৈরি করো? হাঁড়ি কুড়ি তৈরি করো। আবার রোদে শুকাবা, হাঁড়ি কুড়ি তৈরি করবা, রোদে শুকাবা, হাঁড়ি কুড়ি তৈরি করবা। হাঁড়ি কুড়ি তৈরি করছে, অনেক হাঁড়ি কুড়ি তৈরি করছে। তৈরি করার পর আল্লাহ রব্বুল আলামিন আবার বলছে, হ নূহ, এই হাঁড়ি কুড়িগুলো বিক্রি করবা না, এই হাঁড়ি কুড়িগুলো পিটাই পিটাই ভাঙ্গো। কি করো? পিটাই পিটাই ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত হাঁড়ি কুড়িগুলো ভেঙে ফেলছে। এখন ভেঙে ফেলার পরে নূহ আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছে। কি করে বসে আছে? মন খারাপ করে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন নূহকে ডেকে বলে, হে নূহ, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বলে যে আল্লাহ, কত কষ্ট করে হাঁড়ি কুড়ি বানালাম, মানুষের কাছে বিক্রি করে দিলেও তো অনেক টাকা হতো, মানুষের উপকারে আসতো, ঠিক কিনা? আবার কেন আপনি ভেঙে ফেলতে বললেন? আল্লাহ রব্বুল আলামিন প্রশ্নের উত্তর তো নূহ আলাইহিস সালামের মাধ্যম দিয়ে দিবেন, ঠিক কিনা? এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে নূহ, তুমি যে অবাধ্য জাতিকে তুমি যে হেদায়েত দিতে 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 তুমি যে অতিষ্ঠ হয়ে গেলে, আর আমার কাছে বললে আল্লাহ গজব দিয়ে তোমার এই অবাধ্য জাতিকে ধ্বংস করে দাও। ও নূহ, ওই যে প্লাবন হলো, 40 দিন পর্যন্ত প্লাবন হলো, আমার ওই বান্দাগুলো যখন পানি খেয়ে খেয়ে যখন ডুবে ডুবে মরতে লাগলো, আমার দিকে তাকায় 2 চোখের পানি ছেড়ে দিতে লাগলো। আমার ওই বান্দাকে আমি বড় আদর করে, বড় মহব্বত করে আমার ওই বান্দাকে বানাইছি। আমার ওই বান্দার চোখের পানি দেখে আমি আল্লাহর দিল কাঁদতে লাগলো। কি কাঁদতে লাগলো বলেন? দিল কাঁদতে লাগলো, হাউমাউ করে কাঁদতে লাগলো, মা বাবাকে বলে কাঁদতে লাগলো। ওই কান্না আমার দিলের বড় কষ্ট লাগছে। ও নূহ, তুমি যে হাঁড়ি কুড়িগুলো ভাঙলা, এরা কি একবারও তোমাকে বলছে নাকি হাঁড়ি কুড়ি ভেঙো না? হে নূহ, আমাকে মেরো না, হে নূহ, আমাকে মেরো না, এরকম বলছে নাকি? আরে কোনোদিন বলে নাই। তারা ওই রকম কাঁদতে লাগলো, ইস ইস, যদি নূহুর কালিমা গ্রহণ করতাম, যদি নূহুর কথা শুনতাম, তাহলে আজকে বেঁচে যেতাম। হায় বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, হায় বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। তখন তাদের ওই কান্না দেখে আমার আল্লাহর কুদরতি দিল কাঁদতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, আপনার বিবি আপনাকে কতটুকু ভালোবাসে, আপনার সন্তান আপনাকে কতটুকু ভালোবাসে, সমস্ত কিছুর থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা ভালোবাসেন। অথচ সেই আল্লাহর সাথে নাফরমানি করি কি করি না? ওই আল্লাহ তাআলার হুকুম অমান্য করি কি করি না? আল্লাহ তাআলা আমার উপর নামাজ ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অথচ আমি নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আমার উপর নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। সামনে রোজা আসতেছে, কি আসতেছে বলেন? রোজা ফরজ করেছেন, অথচ রোজা রাখি না, নামাজ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা অমান্য করি কি করি না? করি কি করি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যারা গুনাহগার, যারা আল্লাহ তাআলার যারা মাহবুব বান্দা, এদের ভিতরে পার্থক্য দিয়ে দিয়েছেন। কি পার্থক্য? বলে যে তোমরা যারা গুনাহ করেছো, তোমরা আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে পারবা। কি হতে পারবা? আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে পারবা যদি তুমি গুনাহ করে আবার তাওবা করো। কি করো বলেন? গুনাহ করে তাওবা করো। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো। সাহাবীদেরকে ডাক দিলেন, এই বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস,
কি বলে ডাক দিলেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। হে মানব মণ্ডলী, হে আমার সাহাবারা, তোমরা শোনো, আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি, তোমরাও তাওবা করো। কি করো বলেন? কে বললেন? আল্লাহ রাসূল বলেন। আল্লাহ নাকি? কি আলোচনা কোন দিক শুনতেছেন? কে বললেন? রাসূল বলছেন। কে বলছেন? রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস তুবু ফাইন্নী আতুবু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। হে আমার সাহাবীরা, হে মানব মণ্ডলীরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাও? তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কেননা আমি রাসূল প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাই। কতবার? 100 বার ক্ষমা চাই। রাসূলের কি গুনাহ আছে? গুনাহ আছে নাকি? গুনাহ আছে? তাহলে রাসূল তো পূর্ব পর আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অথচ রাসূল তিনি যদি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক দিন 100 বার তওবা করতে পারে, আপনি কি এমন নেককার হয়ে গেছেন, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন? তাহলে আমরা কেন আল্লাহর কাছে তওবা করি না? কেন তওবা করি না? যারা তওবা করে না এরা হলো অহংকারী। কি বলেন? এরা হলো অহংকারী। যারা তওবা করে না এরা হলো ইবলিসের সহযোগী। যারা বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূলকে বললেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন। কি করেন বলেন? প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে ওই হাদিসটা উল্লেখ করছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি রাসূল প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার ক্ষমা চাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ক্ষমা করে দেন, কিন্তু কি ক্ষমা করেন না বলেন? কি ক্ষমা করেন না? সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ। কি গুনাহ ক্ষমা করেন না? শিরকের গুনাহ ক্ষমা করেন না। কোন গুনাহ বলেন? জোরে বলেন, কিসের গুনাহ ক্ষমা করেন না? শিরকের গুনাহ ক্ষমা করেন না। আর এক প্রকারের গুনাহ আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা হকের কথা উল্লেখ করছেন। কয়টা হক? হাক্কুল্লাহ, হাক্কুন নাস, হাক্কুল ওয়ালিদাইন। কি বলেন? কয়টা হক? 3টা হক। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। আপনি যদি নামাজ কাজা করেন, রোজা ভঙ্গ করেন, হজ না করেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কি দিবেন না? দিতে পারেন কি পারেন না? কিন্তু আপনি কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, এই করে কি করে না? আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, জনগণের টাকা মেরে খেয়েছেন, এটা করে কি করে না? আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করেছেন। আপনি যদি হেরেম শরীফের গিলাফ ধরে ধরে কান, ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি বড় অন্যায় করেছি, আমি মেম্বার ছিলাম, আমি তো বান টিন আমি খেয়ে ফেলেছি, আমি লেট্রিন খেয়ে ফেলেছি, এরা খাই কি খায় না? আমি জনগণের রিলিফের চাল খেয়ে ফেলেছি। গিলাফ ধরে ধরে যদি কাঁদেন, মাকামে ইব্রাহিমে দাঁড়ায় যদি নামাজ পড়েন, যদি দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকেন আল্লাহ গো বড় অন্যায় করেছি, বুড়ো বয়সে এসে বুদ্ধি খুলেছে। কি খুলেছে বলেন? বুদ্ধি খুলেছে, অনেক টাকা কামাই করে হজে আইছি, মাফ করে দাও। মাফ করবে? বলে যে হাক্কুন নাস, যারা মানুষের হক নষ্ট করেছে এদের ক্ষমা আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জনগণের কাছে যে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত যাকে আপনি পিটাইছেন, যাকে আপনি গালমন্দ করেছেন, যার সাথে আপনি অন্যায় করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে যে ক্ষমা না চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমা চাওয়ার কিছু
কিছু লাইন আছে, হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। কেউ যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার গায়ে হাত তোলে, এরকমের আমাদের সমাজে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? এ যদি 100 বারও হজ করে, 100 বার যদি যায় কাবা শরীফ গিলাফ ধরে ধরে কাঁদে, তাও এর দোয়া আল্লাহ দরবার কবুল হবে না। কি হবে না বলেন? কবুল হবে না। ক্ষমা চাইতে হবে কার কাছে? ওই পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। তার কাছে যে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা না চাইবে, ওই সন্তানকে ক্ষমা করা হবে না, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। ঠিক কিনা বলেন? আর একটা আছে শিরক। শিরক তো আমরা জানি।